দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই হাসি মুখ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি ঘুরতে বেরিয়েছি। তবে এই হাসিটা আমার বেশিক্ষণের জন্য ছিল না। কারণটি হলো, হ্যাঁ ঠিকই ধরেছেন, রাস্তা ভুল করেছি, মানে ভুলভুলাইয়ের মধ্যে ধরতে গেলে ফেঁসেই গেছিলাম। এই গলি সেই গলি, এই গ্রাম সেই গ্রাম, ওই পুকুর সব পেরিয়েও কিছুতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতেই পারছিলাম না। একটা সময় তো আমার মনেই হচ্ছিল ঘুরতে যাওয়া তো দূরের কথা, আমরা আদৌ বাড়ি ফিরতে পারবো তো। কারণ যে ভুলভুলাইয়ের মধ্যে আমরা ফেঁসে গেছি, শেষমেশ এই দাদার বলা রাস্তা দিয়ে গিয়ে তারপর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। এটি হলো জগৎ গৌরী মায়ের মন্দির। মায়ের টান ছিল, তার জন্যই এত কিছুর পরেও আমরা পৌঁছাতে পেরেছি। মা মনসার মূর্তি দর্শন করে আমরা রওনা দিলাম রাখাল রাজার মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির থেকে বেশি না 3-4 মিনিট গেলেই রাখাল রাজার মন্দির পড়ে। মন্দিরের গেটটা পেরিয়েই এটা হলো লোকনাথ বাবার মন্দির। আর কিছুটা ভিতরে গেলেই মূল মন্দির, অর্থাৎ রাখাল রাজার মন্দির। শুনেছি রাখাল রাজা কাউকে না টানলে কেউ নাকি এইখানে আসতেই পারেন না। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন রাখাল রাজা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। রাখাল রাজার মন্দিরটা শুধু দেখো, বাচ্চাগুলো এইখানটায়, এইটা নিধিবনের একটা গাছের ডাল, বাচ্চাগুলো দেখো কি সুন্দর দোল খাচ্ছে। খেলতে নিবি আমায়? হ্যাঁ দিবি? হ্যাঁ হ্যাঁ দিবি না? আর কি করব বলুন, খেলতে তো আর নিল না, তার জন্য চলেই আসলাম। এখন প্রায় এই 12টা মতন বাজে। সারা দিন সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি, আর এখন যদি লুচি পরোটা কিছু খাই তাহলে শরীর একদম খারাপ করে যাবে। তার জন্যই চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে আবার আমরা রওনা দিলাম। কিন্তু যাব কি করে, এত ঘুরে পেট্রোল তো শেষ, তার জন্য পাম্পে দাঁড়িয়ে আগে পেট্রোলটা ভরে নিলাম। এটা হলো পাথরঘাটা শিব মন্দির। তারপর পাথরঘাটা শিব মন্দির দর্শন করে ফেরার পথে মা মনসার এই মন্দির দেখে আমরা চলে গেলাম এই জায়গাটার নাম হলো পোতাগাছি। পোতাগাছি পেরিয়েই চলে গেলাম এই জায়গায়, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি, এত সুন্দর জায়গা। এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।